রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার বেলঘরিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। শনিবার ২৬ এপ্রিল সকাল ১১ ঘটিকার দিকে ভুক্তভোগী পরিবার এবং এলাকাবাসীর আয়োজনে জামিয়া আরাবিয়া হাফিজিয়া কওমি মাদ্রাসায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী পরিবার জানায়, আমি মোহাম্মদ আব্দুল ওয়াজেদ, পিতা মান্দ্রাজ আলী, সাং বেলঘরিয়া, পোস্ট বেলঘরিয়া, থানা দুর্গাপুর, জেলা রাজশাহী। ২০২৪ সালে আমাদের বেলঘরিয়া বাজারের পার্শ্ববর্তী বেলঘরিয়া জামিয়া আরাবিয়া হাফিজিয়া কওমি মাদ্রাসার জমিকে কেন্দ্র করে আমাদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা প্রদান করে আসছে। আমাদের প্রতিবেশী ও নিকটতম আত্মীয় মোহাম্মদ জামাত আলী, পিতা জাবের আলী, সাং বেলঘরিয়া, পোস্ট বেলঘরিয়া, থানা দুর্গাপুর, জেলা রাজশাহী, তার দেয় একাধিক মিথ্যা মামলা আমি সহ আমার পরিবারের একাধিক মানুষকে জড়িয়ে হয়রানি করে আসছেন, যার ফলে আমাদের স্বাভাবিক জীবনযাপন আজ প্রায় বিপন্ন। শুধু আমি বা আমার পরিবারের উপরেই মামলা দিয়ে তিনি ক্ষান্ত হন নাই, আমার এলাকার আমাদের নিকটতম আত্মীয় সহ একাধিক পরিবারের উপরে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মিথ্যা ও হয়রানিমূলক মামলা দিয়ে আসছে। এই প্রতারক জামাত আলী প্রথম থেকে এলাকার একাধিক গণ্যমান্য ব্যক্তি সমাধানের জন্য বসার চেষ্টা করলেও তিনি কারো কথা না মেনে একের পর এক জমি সংক্রান্ত মামলা এবং শেষ পর্যন্ত চুরি, ছিনতাই, ডাকাতি সহ ১৫টি ধারায় ৬ জনকে আসামি করে আবারও একটি মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের করে আসছেন। মামলার নাম্বারগুলো যথা ১৪০৪ পি ২০২৪, ৮২৬ পি ২০২৪, ১৬১ পি ২০২৫, ৩২৯ পি ২০২৫, ৮ সি ২০২৫। বিনীত নিবেদন এই যে আমি সহ আমার পরিবার ও একাধিক আত্মীয় স্বজনকে জড়িয়ে এই মিথ্যা মামলাগুলো দায়ের করেন তিনি। এই মিথ্যা মামলাগুলো থেকে সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি সুষ্ঠু তদন্তের মাধ্যমে মামলাগুলো থেকে আমাদের অব্যাহতি দেওয়ার জন্য প্রশাসনের নিকট আবেদন জানাচ্ছি। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জামিয়া আরাবিয়া হাফিজিয়া কওমি মাদ্রাসার প্রধান শিক্ষক ও ভুক্তভোগী মোহাম্মদ আব্দুল ওয়াজেদ। এ সময় এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রিন্ট, ইলেকট্রিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরাও উপস্থিত ছিলেন। মোহাম্মদ রাকিবুল ইসলাম, রাজশাহী, দুর্গাপুর।